সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই দিনের শুরু মানেই আমার মর্নিং ওয়াক দিয়ে দিনের শুরু। চলো এখন মর্নিং ওয়াকে বেরোবো। আজকে ঠিক টাইমেই বেরোচ্ছি, 5:35 বাজে। অনেক দিন পর ঠিক টাইম মেনটেন করেছি। বাড়ির কাজও প্রায় শেষের দিকে। মর্নিং ওয়াক থেকে ফিরে দেখাবো আজকে। কালকে আর ওপরে উঠিনি, কারণ কাজ হয়নি একদিন, তার জন্য মোটামুটি কাজ শেষ। আর হয়তো বড় জোর একদিন, কিন্তু দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। বাহ, বাঁচি গো। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকের জন্য। তোমাদেরও নিয়ে চলি। স্ট্রিট লাইটের মধ্যে অনেক দিন পর বেরোলাম, এখনও স্ট্রিট লাইট অফ হয়নি। খুব টাইমিং বেরিয়ে গেছি আজকে। ভোরের সকাল দেখো, ভোরের রাস্তা একদম চুপচাপ। আজকে অনেক দিন পর, মানে বাবানের স্কুল ছুটি হওয়ার পর আজকে অনেক দিন পর টাইমিং বেরোনো। স্ট্রিট লাইট জ্বললে তো ভালো আলো, কিন্তু এখন বেশ ভালো আলো ফুটে গেছে। আকাশটা দেখো, দেখেছো? এখনও মানে স্ট্রিট লাইটের মধ্যেও আকাশ ভালো দেখা যাচ্ছে। মানে এই শীতকালে এই সময় ঘুটঘুটে অন্ধকার। স্ট্রিট লাইট অফ হলে রাস্তা দিয়ে চলা যেত না। চাঁদকেও দেখা যাচ্ছে দেখো। মর্নিং ওয়াকের একটা এত থ্রিলিংস আমি পেয়েছি না, যার জন্য এভরিডে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে জানো না মর্নিং ওয়াক করে। কারণ এই জিনিসটা আমি অনেক দিন ধরেই করি, কিন্তু রাস্তায় ঘুরে বেরোনো আমার কর্তা কিন্তু অনেক দিন বলেছে। বাবা তো বলেইছে ছোটোবেলা, মানে এখনও ও তো বেরোতো, চলো এক আধ দিন বেরিয়ে, এক আধ না যাব না। কিন্তু এখন নিজেই অস্থির হয়ে যায়। চলো দেখতে থাকো, কারণ হাঁটতে হাঁটতে কথা বললে হাঁটা একটু স্লো হয়ে যায়। ঠিক আছে, এখন একটু মা কালীকে প্রণাম করব। মা কালীর মন্দিরের সামনে এসেছি, রাখছি, পরে আবার কথা বলছি। মর্নিং ওয়াক সেরে আমি বাড়ি ঢুকছি এখন। এই বাউন্ডারি ওয়ালটা উঁচু করা হয়েছে, জানো তো? এই বাউন্ডারি ওয়ালটা আমাদের একদম নিচু ছিল, বারান্দার লেভেলে ছিল। আর রাস্তা উঁচু হয়ে যাওয়াতে ডগি লাফ মেরে ঢুকে পড়ে বাড়ির মধ্যে, ঢুকে পরিষ্কার জায়গায় নোংরা টোংরা করে যায়। এই কত দিকে খেয়াল রাখা বলো তো? আর এগুলো কাজ না হলে তো করাও যায় না। এবার এই বাউন্ডারি ওয়ালটা আজকে প্লাস্টার করবে, আর টুকটাক যা কাজ বাকি আছে আজ আর কালের মধ্যেই সম্ভবত কাজ শেষ হয়ে যাবে। বাহ, হলে বাঁচি গো। এবার ছাদে যাব, চলো তোমাদেরও ছাদে নিয়ে যাই, দেখিয়ে আনি কতটুকু কি পরিষ্কার করলো। ছাদের তো কাজ শেষ, এবার পরিষ্কারের পালা ছাদের। বাড়িটার যা অবস্থা হয়েছে না, নোংরা হয়ে চারদিক, কিন্তু কিছু করার নেই। এই নোংরাটা তো হতেই হবে ঠিক করানোর জন্য। চলো বাড়িতে ঢুকে পড়ি এবার, তারপরে তোমাদের ছাদেও নিয়ে যাব। চলো দেখতে থাকো। চারতলার ছাদটা মোটামুটি পরিষ্কারই, ওদের সংসার পুরো। ওপরটা পুরো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু কি বলো তো, জল ঢালতে হবে। কালকে যদিও বললো ওরা জল ঢেলে দিয়েছে, কিন্তু তাও জল ঢালতে হবে আরও 5-6 বালতি জল ভালো করে ঢেলে তারপরে ধুইয়ে দিতে হবে। কারণ সিমেন্ট বালির এই রেশটা, এটা চলবে বেশ কদিন। আজকে হয়তো বা নেট লাগাতে আসবে লোক। নেটটা না লাগিয়ে দিলে না, কাকের উৎপাতে এই ছাদ পরিষ্কার একদম রাখা যায় না, একদম না। আর পরিষ্কারের মধ্যে দেখবে একটু নোংরা পড়লেই খুব নোংরা লাগে, খুব নোংরা লাগে। আমার কর্তার তো ভীষণ পরিষ্কার বাতিক। ও একদম ব্রাশ নিয়ে এসে, বড় ব্রাশ আছে সেইটা দিয়ে এসে পরিষ্কার করে। কষ্ট হয় না? এখন যখন কাজই হচ্ছে, তাহলে নেটটাই লাগিয়ে দাও।
নেট লাগালে কি কাকের নোংরাটা তো আর হবে না। বাড়ির কাজ মানে শেষ হবার জো নেই গো, শেষ হবার জো নেই। একটার পর একটা চলতেই থাকে। তাও তো অনেক দিন বাদে আবার কাজে হাত দেওয়া হলো। আমি কালকে আসিনি ওপরে, তাই তোমাদেরও দেখাতে পারিনি। ভাল লাগছে দেখে গো, নোংরা তো দূর হয়েছে, যদিও ধুলো আছে, ধুলোটা জল দিলে এখন কি রিজনেবল, নিজেদের আয়ত্তের মধ্যে নিজেরা পরিষ্কার করে নিতে পারবো। চলো দেখি আজকে কি রান্না করি, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তিনতলার ছাদটা তবু বেশি ধুলো আছে, ওখানে জল ওরা ঢালেনি, এমনি ধুলো পরিষ্কার করে দিয়েছে। চারতলার ছাদে যেমন একবার জল ঢেলে ধুইয়েছে, কিন্তু তেমন সিঁড়িগুলো নোংরা গো। ওহ বাবা, আমার দেখে শেষ করতে পারছি না, কবে যে নর্মালাইজেশনে ফিরবো। এই কাজের প্রগ্রেস। তিনতলার ছাদ, এবার চারতলার ছাদ। আজ আমি তোমাদের মিক্সড ভেজ সবজি একটা করে দেখাবো, একটু ঝোল ঝোল টাইপের হবে, মানে সিম আছে পুরোটা করব। তার মধ্যে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে করছি আজকে, মটরশুঁটি, আলু ছাড়া। দেখো কেমনভাবে করি। মিক্সড ভেজ, এটা আমার কর্তার খুব পছন্দের, ওর পছন্দের জন্যই মেনলি করা। আজকাল কি একদম মাছ খেতে, ও সবসময়ই সবজি খেতে খুব ভালোবাসে। আমার এরকম একটা ভেজ সবজি এভরি ডে হতো, যখন রান্নার দিদি ছিল তখনও হতো, এখনও আমি করি, কিন্তু আজকাল মাছ খেতেই চাইছে না, যার জন্য এটা একদম মাস্ট হয়েই গেছে, করতেই হবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করি। এটা করব সাদা তেলে। হ্যাঁ, তেল দিয়ে দেবো, সাদা তেল, খুব বেশি দেব না, অল্পই দেব। পুরো হাইজেনিক ওয়েতে রান্না, সাদা তেল, তার মধ্যে শুকনো লঙ্কা দেবো একটা। আর আজকে এই সবজিটা করব পেঁয়াজ দিয়ে, রোজ একঘেয়ে খায় নিরামিষ, তাই জন্য আমি ভাবলাম আজকে একটু পেঁয়াজও দিয়ে দিই। কোনো সবজি আলাদা করে ভাজবো না, সব একবারে দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দেবো, একটু গরম হোক, একটু পাঁচফোড়ন দেবো। একদম ইজি প্রসেসে, কিন্তু খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। আসলে সবজিগুলো তো সবগুলোই ভালো, ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে, ভালোই লাগে। কিন্তু এর পরে যে আরম্ভ হবে গরমকাল, তখন শুধু পটল আর ভেন্ডি, তখনই তো খেতে জীবন বেরোয়। ওর বেরোয় না, আমার করতে রাগ হয়। এবার সবজিগুলো সব এক এক করে ঢেলে দেবো, একসঙ্গেই ঢেলে দেবো। গ্যাসটা সিম করে নিই, নাহলে একবার হই আরম্ভ হয়ে যাবে। আরও বাদবাকি আছে, ঢেলে দেবো। আলাদা করে কিছু বিশেষ ঝোল দেবো না, সিম আছেই করবো পুরোটা, এর মধ্যে আর কিচ্ছু দেবো না, কোনো মশলাই দেবো না, কিন্তু খেতে এত টেস্টি হয় না, কোনো মশলাই দেবো না। একটা কাঁচা লঙ্কা ফেলে দেবো ঝালের জন্য, একটু শুকনো লঙ্কা তো দিয়েইছি, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ঢেকে দেবো সিম করে, এবার হোক, ইচ্ছা মতন টাইম নিয়ে হোক, আমি আমার কাজ সারতে থাকি। ঘর গোছানো, রূপা আসছে না তোর দিদি,
সমস্তই করতে হবে। নুন দিয়ে নাড়িয়ে চালিয়ে রেখে দেবো। এবার হোক। ছেলে মেয়ে বড় হয়ে গেলে না বড্ড ঝামেলা হয়, ওরা এগুলো কেউ খাবে না। ওরা বলতে ছোট মেয়ের কথা বলছি। আমার নাতনির এখনো ওসব কিছু নেই। নাতনিকে তুমি যেভাবে যা রান্না করে দাও, শুধু ওকে বসে বসে একটু গল্প করে খাওয়াতে হবে, এই। এবার এটা ঢেকে দিই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হতে থাক। ঢেকে একটু গ্যাসটা বাড়ানো থাকবে কিছুক্ষণ, 2-4 মিনিট পরেই এটা সিম করে দেবো। সিম মানে একদম সিম না, একটু সিম করে দেবো, ব্যাস। এবার বসে চল দেখতে থাকো, রান্নাটা হতে থাক, আমি আবার এসে এসে তোমাদের দেখাবো কেমন হচ্ছে। সবজিটা এবার ঢাকা খুলে দেখি কিরম হচ্ছে। দেখো কিরম নুইয়ে গেছে, একদম এইভাবেই হবে, এরমই হবে। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দিই, বেশি দেবো না, অল্প দিয়ে একটু নাড়িয়ে টাড়িয়ে আবার ঢেকে দেবো। এর মধ্যে এক্সট্রা কোনো জল দিইনি, কিন্তু ওই ক্যাপসিকামের জল, ফুলকপির জল এই দিয়েই হবে। এবার আবার ঢেকে দেবো। আবার তোমাদের কিছুক্ষণ পর দেখাবো কিরম হয়। খেতে অসম্ভব সুন্দর হয়। সবজিটা দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে, সুন্দর দেখতে হচ্ছে না? ক্যাপসিকাম আর ফুলকপির মানে ঝোল বেরিয়েই দেখো কি সুন্দর জল 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 হচ্ছে। সিম করে ঢেকে দিলে তোমার ঝোল বেরোবেই, এরকম একটা হবেই। আর একটু মাখো মাখো ভাব হবে, একটু ঝোল ঝোল এরমই থাকবে। অফ করে দেবো, কড়াইয়েই থাকবে। এবার ঢেকে দেব, আবার হোক, সিম আছেই আছে। আমার মিক্সড ভেজটার ফাইনাল লুক দেখো, সুন্দর দেখতে হচ্ছে, দারুণ খেতে হয়েছে। আমার কর্তা তো খেয়ে খুব খুশি হচ্ছে, খুব ভালো হয়েছে খেতে। বাড়ির কাজ এখনো চলছে খুব জোরদার, তার জন্য খুব ব্যস্ত, জানো না, চারদিক দেখিয়ে দেখিয়ে দিতে হচ্ছে না কোথায় কি। আজকেই হয়তো কাজ শেষ হয়ে যাবে, আজ না হলেও, যদিও না আজকে কাজ শেষ না হয়, ক্লিনিং সব করে দিয়ে যাবে তো কাল অবশ্যই শেষ হয়ে যাবে। যার জন্য শেষ দফায় শুধু একবার ওপর একবার নিচ, একবার ওপর একবার নিচ করেই যাচ্ছি, জানো না, অস্থির লাগছে এখন। এই কাজগুলো এমন না করালেও না, মানে ফেলেও রাখা যায় না, বাড়িরই ক্ষতি। এখন ভেতরেও কিছুটা রিপেয়ারের কাজ বাকি আছে, ইনসাইড ঘরের ভেতর, হয়তো ওটা আজকে বিকেলের দিকে শুরু করবে। নিয়ে আর এখন অস্থির হয়ে উঠছি, জানো না, বাড়ির কাজ নিয়ে লাফালাফি করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।